নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুক শেফে। আর আজ আমরা বানাবো রুই মাছের ঝোল। এটা আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এটা আমাদের একটু স্পাইসিভাবেও খেতে ইচ্ছে হয়। আজ আমরা বানাবো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। এটা বানানোর খুব সহজ একটা রেসিপি আপনাদের বলবো। আর ভিডিওটা ভালো লাগলে এন্ড অবধি দেখবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। আর তার সাথে সাথে আমরা 1 ফোঁটা সাদা তেল এতে দিয়ে দেবো, যাতে ওটা পরে ভাজার সময় মাছটা আমাদের গায়ে না ছিটে। তো আমরা ওটা তারপরে একটু ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটা জায়গায় রেখে দেবো। তার সাথে আমরা 5টা থেকে 6টা পটল কেটে রেখে দেবো, আর 3টে থেকে 4টে মিডিয়াম সাইজড আলু কেটে রেখে দেবো। আমরা 2টো ছোটো থেকে মিডিয়াম সাইজড টমেটো নেব। সাথে আমরা 2 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 3 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের বাটা, আমরা যেটা বলি আদা রসুন বাটা, সেটা আমরা 3 টিস্পুন মতো বাটবো। আর 3টে শুকনো লঙ্কা নেব আমরা। আর সাথে আমরা 5 টিস্পুন মতো পেঁয়াজ বাটা নেব। আর তার সাথে আমরা 3টে কাঁচা লঙ্কাও নেব। তারপরে আমরা কড়াইতে 5 টিস্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল নেব, আর 2 টিস্পুন সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল নেব। তারপরে আমরা ওতে মাছটা এক এক করে ছেড়ে দেবো, দিয়ে তার মধ্যে আমরা মাছটা ভালো করে ভেজে নিয়ে ওটাকে আমরা রেখে দেবো। ভালো করে আমরা 2 সাইড ভালো করে ভেজে ওটাকে আমরা একটা জায়গায় তুলে নেব। এবার আমরা ওই সেম তেলে আবার আমরা দেবো 1.5 টিস্পুন মতো গোটা জিরে। তারপরে আমরা আলু আর পটলটা ওর মধ্যে ভেজে নেব ভালো করে। আমরা একটু একটু করে আলু আর পটল তেলটাতে ঢেলে দেবো, দিয়ে আমরা ভালো করে ওটা ভেজে নেড়ে নেব। এবার আমরা এতে এক এক করে মশলাগুলো দেবো। প্রথমে আমরা হলুদটা দেবো, যেটা একবার ভালো করে নাড়িয়ে নেব। তার সাথে আমরা ওই 3টে যেটা আমরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো। এবার এতে আমরা স্বাদ অনুযায়ী নুন দেবো, দিয়ে এটা আমরা ভালো করে একবার নাড়িয়ে নেব। এর সাথে আমরা টমেটোগুলো কাটবো না, আমরা টমেটোগুলো গোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর এটা আমরা খুন্তি দিয়ে পিষে দেবো। খুন্তি দিয়ে এটা ভালো করে পিষে দিয়ে আমরা এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা এক এক করে সব কটা মশলা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে আমরা ওই পেঁয়াজ রসুন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপরে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপরে আমরা বাকি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আমরা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমরা ভালো করে নাড়িয়ে নেব। সব কিছু দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নাড়ানোর পর আমরা এটা কষাবো। আর কষানোর জন্য কিন্তু আমাদেরকে এটাকে টাইম দিতে হবে। আমরা এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য কষাবো। কুড়ি থেকে 25 মিনিটের জন্য কষানোর পর খুব সুন্দর জিনিসটা হয়ে কষে এসছে। এবার মানে পরে এতে জল ঢেলে দেবো। এটা পুরো কষা হয়ে গেছে 20 থেকে 25 মিনিটের পরে। এবার আমাদের 1 বাটি মতো জল ঢেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এটাকে আমরা আরও 10 থেকে 15 মিনিটের জন্য ফোটাবো। যাতে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যায়, আমরা ওটার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য ওটাকে ভালো করে ফোটাবো। তারপরে আমরা এতে মাছগুলো এক এক করে অ্যাড করবো। মানে 10 থেকে 15 মিনিট বাদে দেখে সুন্দর কালারটা চলে এসছে, এটা ফোটাও হয়ে গেছে ভালো করে। এবার আমরা এতে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
দিয়ে এটাকে আরও আমরা 5 থেকে 10 মিনিটের জন্য আরও ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায় আর ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। এবার আমরা এতে 8 চামচ মতো গরম মশলা দেবো, দিয়ে তারপর এটা আমি আরও ভালো করে নাড়িয়ে নেবো। এখানে কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেছে। মাছের ঝোলটা খুব তাড়াতাড়িও হয়ে গেছে আর খুব টেস্টিও হয়েছিল, আর এটা খুব সুন্দরভাবে